দেখ কি বলেছে। আলিশার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছাতে 1 ঘন্টা 1.4 ঘন্টা সময় নিল। তাহলে ওর বাড়ি থেকে, এটা ধর বাড়ি, এখান থেকে এখানে শিবপুর লঞ্চ আছে, এখান থেকে এতটা গেল, কত ঘন্টা সময় নিল? 1.4 ঘন্টা সময় নিল। এখন বলছে সে ঘন্টায় 11.5 কিলোমিটার বেগে সাইকেল চালায়, অর্থাৎ ওর যে গতিবেগ সাইকেল চালানোর সেটা কত? 1 ঘন্টায় 11.5 কিমি। তার মানে সে 1 ঘন্টাতে চালাইছে এটা, আর তার যেতে সময় লেগেছে 1.4 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় যদি 11.5 কিলোমিটার যায়, তাহলে 1.4 ঘন্টায় কত কিলোমিটার যাবে? এটার সাথে কি করতে হবে? এটাকে গুণ করতে হবে ঐকিক নিয়মে, তাহলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে এটা লেখার অঙ্ক লিখে লিখে করতে হবে। কি লিখতে হবে লেখাটা আমাদেরকে? আলিশার দাদা এক ঘন্টায় যায়, 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? 1 ঘন্টায় যায় লেখা আছে 11.5 কিলোমিটার, তাহলে কিমি। তাহলে এখানে কি লিখবো? অতএব আলিশার দাদা 1.4 ঘন্টায় যায়। কি করতে হবে? তাহলে 1 ঘন্টায় যদি এত কিলোমিটার যায়, তাহলে 1.4 ঘন্টায় কি হবে? এটার সঙ্গে 1.4 কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 11.5 গুণিত 1.4 কিমি। তাহলে গুণটা কি করে করবো? দেখ, 11.5কে 1.4 দিয়ে গুণ করবো, 4 5-এ দেখ ডাইরেক্ট 14 দিয়ে গুণ করে দে। 14 5 14 70, 70-এ 0, হাতে থাকলো 7, 14 1-কে 14, 14 আর 7-এ 21, 21-এর 1, হাতে থাকলো 2, 14 1-কে 14, 14 আর 2-এ 16। কটা ঘর আগে দশমিক বসবে? দশমিকের পরে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, দুটো, তাহলে 2 ঘর, 1 ঘর 2 ঘর, এখানে দশমিক বসলো। তাহলে 1.6.1, আর লাস্টে 0 কোন দাম আছে দশমিকের পরে? দাম নেই, তাহলে বসানোর দরকার নাই, এত কিমি। তাহলে উত্তরটা কি লিখতে হবে? যেহেতু লেখা অঙ্ক, তাই উত্তর লিখে দিবি যে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট, অতএব আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট এইটা 16.1 কিলোমিটার দূরে অবস্থিত। অঙ্কটা বোঝা গেছে সবারই? দেখ পরের অঙ্কটা 7-এর। মা আমাকে 2.5 কিগ্রা ডাল, কিগ্রা মানে কেজি, কিগ্রা ডাল কিনে আনতে বললেন। 1 কিগ্রা ডালের দাম 62 টাকা 50 পয়সা, মানে 62.50 টাকা হলে কত টাকা দোকানে নিয়ে যাব হিসাব করি। তাহলে আমাকে কত কেজি ডাল আনতে বলছে? কত কিগ্রা? 2.5 কিগ্রা, আর 1 কিগ্রা ডালের দাম 62 টাকা 50 পয়সা। তাহলে 1 কিগ্রা ডালের দাম যদি অত টাকা হয়, তাহলে 2.5 কিগ্রা ডালের দাম কত? 2.5-এর সঙ্গে ওইটা গুণ করতে হবে না? তাহলে লিখে লিখে করতে হবে যে 1 কিগ্রা ডালের দাম কত? 62 টাকা 50, এত টাকা। অতএব আমাকে আনতে কত বলেছে? 2.5 কিগ্রা। 2.5 কিগ্রা ডালের দাম কি করতে হবে? এটার সঙ্গে 2.5 কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে 62.50 গুণিত 2.5 টাকা। গুণটা কি করে করবো? দেখ, এখানে লিখবো 62.50 আর নিচে লিখবো 2.5। 5-এর সঙ্গে 0 গুণ করে কত হবে? 0। 5 5-এ 25-এর 5, হাতে থাকলো 2, 5 2 10 আর 2 12, 2 হাতে থাকলো 1, 5 6 30 আর 1 31, আবার 2 0 0, 2 5-এ 10-এর 0, হাতে থাকলো 1, 2 2 4 আর 1 5, হাতে কিছু নাই, 6 2 12, 0 5 2 6 5 1। ক ঘর আগে দশমিক বসবে তাই বল? 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 2 3, এই লাস্টে দশমিকের পরে 0 দাম আছে,
নাই, তাহলে কি লিখবো? 156.25 টাকা। তাহলে আমাকে বাজারে কত টাকা নিয়ে যেতে হবে? 156.25 টাকা। তাহলে অ্যান্সার লিখতে বলে দেখ কত টাকা নিয়ে দোকানে যাব। তাহলে অতএব 156.25 টাকা নিয়ে কি বাজারে যাব। অঙ্কটা বুঝতে পেরেছিস? ওকে, পরের অঙ্কটা 8-এর দাগের। কি বলেছে সত্যজিৎ? পর জোরে, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা জোরে পর। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি ও এই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি তা সমবাহু ত্রিভুজ কাকে বলে? সমবাহু ত্রিভুজ কাকে বলে? যার তিনটি বাহুই সমান। যে ত্রিভুজের 3টে বাহু সমান তাকেই সমবাহু ত্রিভুজ বলে। আর পরিসীমা কি করে বার করে? পরিসীমা মানে কি? পরিসীমা মানে এই 3 দিকটা, তাই তো? এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, তার মানে এই বাহুর দৈর্ঘ্য যুক্ত এই বাহুর দৈর্ঘ্য যুক্ত এই বাহুর দৈর্ঘ্য, মানে সেটা হবে পরিসীমা। আবার সমবাহু ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে আমি যদি বলি এই সমবাহু ত্রিভুজের এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, তাহলে এর পরিসীমা কত হয়ে যাবে? 5 যুক্ত 5 যুক্ত 5, তার মানে 15 সেন্টিমিটার। এবার 3 বার না লিখে আমি কি লিখি? সমবাহু ত্রিভুজের 3টে বাহু যেহেতু সমান, তাহলে 3টে বাহু গণিত প্রত্যেকটা বাহু কত? 5। তাহলে 5 3 15 সেন্টিমিটার বেরোলো না? এখন যদি 15 সেন্টিমিটার দেওয়া থাকে আর ঘুরিয়ে তোদেরকে বলে যে 3টে বাহুই সমান সমবাহু ত্রিভুজ, তাহলে এর বাহুর দৈর্ঘ্য কত? তখন কি করবো আমরা? 15কে 3 দিয়ে ভাগ করে দেবো। এই 3 5 15, তাহলে 5 সেন্টিমিটার বেরিয়ে গেল। সেম টু সেম আমার বলে দেওয়া আছে পরিসীমা 14.4 সেন্টিমিটার। 14.4 সেন্টিমিটার সমবাহু ত্রিভুজের বাহু সংখ্যা কটা? তাহলে 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো না? ব্যাস, এটাই অঙ্ক। তাহলে আমরা কি লিখবো? লিখে লিখে করতে হবে। লিখতে হবে যে সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 14.4 সেমি। অতএব সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য সমান কি লিখবো? 14.4 সেন্টিমিটারকে 3 দিয়ে 3টে বাহু 3টে ভাগ করবো, এত সেন্টিমিটার। ভাগ কি করে করবো? দেখ, 14.4 3 দিয়ে ভাগ, 3 4 12, 14 থেকে 2 বাদলে কত হয়? এই 14 থেকে 12 বাদলে 2 দশমিক, তাই তো? এইখানে 4 নামা, ধর দশমিকটা এখানে তুলে দে, হলো 3 8 24, তাহলে কত বেরোলো? সেন্টিমিটার বা সেমি। তাহলে অতএব সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত পেলাম? তাহলে লিখে দে, অতএব সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 4.8 সেমি। সবাই বুঝতে পারলি? দেখ, তারপরে অঙ্কগুলো কি বলেছে? 9 থেকে গুণ করি, দশমিকের গুণ সবাই পারিস, তাও আবার দেখিয়ে দিচ্ছি। দেখ, এটা কি করতে হবে? মুখে মুখে হয়ে যাবে। দেখ, 7 9 কত হচ্ছে? 7 9 63। এবার দশমিকের পরে এইখানে কটা সংখ্যা আছে? একটা, এখানে দুটো, এই এখানে একটা, 1 আর 1 2, 2 ঘর আগে দশমিক বসবে, তাহলে 1 ঘর 2 ঘর আগে দশমিক বসিয়ে দে, আগে একটা শূন্য নিয়ে নে, সেটাই উত্তর হয়ে গেল। এটা কার সঙ্গে কার গুণ করতে বলেছে? 0.6 সঙ্গে। তাহলে 5 6 কত হয়? বসা 30। এবার দশমিকের পরে এখানে একটা, এখানে একটা, টোটাল কটা? টোটাল দুটো। তাহলে 1 ঘর 2 ঘর আগে দশমিক বসবে, 1 ঘর 2 ঘর আগে দশমিক বসিয়ে দিয়ে একটা শূন্য নিয়ে নে। এটাও দেখ মুখে মুখে হয়ে যাবে। লাস্টে 2 আছে, এখানে 2 আছে, 2 দুগুণে 4। তো এখানে দশমিকের পরে কটা সংখ্যা আছে? আর এখানে দুটো আর একটা
তারপর 3 ঘর আগে দশমিক বসবে, কিন্তু এখানে কটা ঘর আছে? তা দুটো ঘর ধার নিতে হবে, তাহলে কি ধার নিতে হবে? দুটো, একটা, দুটো শূন্য নিলাম, তাহলে দেখ 1 ঘর 2 ঘর 3 ঘর হয়ে গেল। এবার এখানে দশমিক বসিয়ে দেবো, আর আগে একটা শূন্য। এইটা মুখে মুখে হবে না, এটার জন্য আমাকে এখানে সাইডে বসিয়ে দেবো। 67 নেবো, দশমিক আর শূন্য করে নেওয়ার দরকার নাই। আর এখানে 39 নেবো, কেমন? 7 9 63, 3 হাত থাকলো 6, 6 9 54, আর 6 60, গণিত 3 7 21, হাতে থাকলো 2, 3 6 18, আর 2 20, 3 1 6 2, তাহলে কত পেলাম? 2 6 1 3। এবার বল এইখানে দশমিকের পর কটা সংখ্যা আছে? এখানেও দুটো আর দুটো 4টে, তাহলে 1 2 3 4 ঘর আগে দশমিক একটা। অঙ্কগুলো বুঝতে পারলি? বাকি অঙ্কগুলো ঘরে করতে পারবি? হোমওয়ার্ক থাকলো।